সিলেটের বিয়ানীবাজারে খেলাধুলা নিয়ে বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে সাজিদুল হাসান সিজান নামের এক কিশোরের নির্মম মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আনুমানিক 5টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের জলডুব দক্ষিণ পাড়িয়াবহর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাজিদুল হাসান সিজান এই গ্রামের আব্দুল শুক্কুর মোড়লের ছেলে, অন্যদিকে অভিযুক্ত তামিম আহমদ একই এলাকার কয়েস আহমেদের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে গ্রামের খেলার মাঠে প্রতিদিনের মতোই শিশুরা খেলাধুলা করছিল। খেলা চলাকালীন এক পর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে সিজান ও তামিমের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তামিম তার বন্ধু সিজানকে লক্ষ্য করে আম কাটার ধারালো ছুরি দিয়ে আঘাত করে। পরে স্বজনরা তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ পাড়িয়ারবহর থেকে নিয়ে আসছে জলডুবের। আমরা জাস্ট পেশেন্টকে পাইছি হলো লাশ অবস্থায় মৃত। ওর এখানে একটা ইনজুরি ছিল, ঠিক আছে। আমরা জাস্ট এতটুকু পাইছি, আর ওকে হলো সাইন অফ লাইফ কিছু পাওয়া যায়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল দ্রুত হাসপাতালে গিয়ে মরদেহের সুরতাহাল প্রতিবেদন সম্পন্ন করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোর তামিমকে পুলিশ হেফাজতে নিয়েছে থানা পুলিশ। বিয়ানীবাজার থানা পুলিশ জানায়, ঘটনাটি বর্তমানে আইনি প্রক্রিয়াধীনের পাশাপাশি এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। আজকে আসরের নামাজের পর অফিসার ইনচার্জ মহোদয় আমাদেরকে টেলিফোনে জানায়, দক্ষিণ পাড়িয়াবহরে একটা ছেলেকে তার আপন মামাতো ভাই আম কাটার চাকু দিয়া ফুটবল খেলতেছিল। তারা ইয়ার মাঠে একটা টিলার ভিতর ফুটবল খেলতেছিল। ফুটবল খেলকে কেন্দ্র করিয়া দুই ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। পর আম কাটার চাকু দিয়া সাজিবুল হাসান সিজান, পিতা আব্দুল শুকুর মোড়ল, মাতা সালমা বেগম সাং, দক্ষিণ পাড়িয়াবহর, আর আইনের সাথে সংঘর্ষ শিশু তামিম আহমেদ 13, পিতা কয়েস আহমেদ, মাতা শিল্পী বেগম সাং, দক্ষিণ পাড়িয়াবহর। তারা সম্পর্ক আপন মামাতো ভাই। এই ফুটবলকে কেন্দ্র করিয়া এই বুকের মধ্যে যে চাকু দিয়ে আঘাত করাতে পরবর্তীতে তারা এখানে আত্মীয় স্বজন লোকজন তারা উপজেলা বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে আসলে কর্তব্য ডাক্তার তারা মৃত ঘোষণা করে আর আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দেয়। সম্পর্ক হলো তারা আপন মামাতো ভাই, মামাতো ভাই। যে সাজিবুল হাসান সিজান আইনের সাথে সংঘাত যে শিশু তামিম আহমেদ তার মামাতো ভাইকে মানে চাকু দিয়ে যে খেলার করে ফুটবল খেলাকে কেন্দ্র করি আর কি তাদের মধ্যে কথা কাটা করে বলবো হয়। পরবর্তীতে চাকু দিয়ে আঘাত করে এতে তার বুকের মধ্যে লাগে। পরবর্তী রক্তকরণ হয়ে উপজেলা বিয়ানীবাজার হাসপাতালে আনার পরে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা আইনগত প্রক্রিয়া দেয়। এদিকে খেলার মাঠে সামান্য বিরুদ্ধে এমন নির্মম ও অবুঝ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো লাউতা ইউনিয়ন জুড়ে সুখের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।